সকাল থেকে শুরু করা হয়েছে। আম্মু এখন সকালের নাস্তা বানিয়ে নিচ্ছে। আজকে সকালের নাস্তা রুটি বানানো হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু এখন আটা খুমির করে নেবে। এখন দিয়ে দিচ্ছে গরম পানি। আমরা তো সকালে নাস্তা করে নিয়েছি, আর এদিকে আম্মু দুপুরে রান্না শুরু করে দিয়েছে। কড়াই আদা রসুন বাটা, মরিচ আর পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। এখন কচু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে। আলহামদুলিল্লাহ আমাদের পিকু অনেক ভালো আছে। খেলাধুলা করে সে ক্লান্ত হয়ে গিয়েছে। এখানে পিকুকে খেতে দেওয়া হয়েছে। তো মুরগির মাংস সেদ্ধ করে দিয়েছিলাম, তো অল্প খেয়েছে, আর কিছু আছে। পিকু তো শুধু মাংস সেদ্ধ আর মাছ সেদ্ধ খায়। এটা হচ্ছে পিকুর খেলার জিনিস, মানে এটা নিয়ে সে খেলে। আর এটা হচ্ছে ক্যাট ফুড, তো এগুলো দেওয়া হয়, কিন্তু এগুলো কম খায়। মাছ আর মাংস বেশি খাই। সকালে মাংস সেদ্ধ করে দিয়েছিলাম, আর দুপুরের জন্য মাছ সেদ্ধ দিচ্ছি। তো মাছগুলো এখন সুন্দর করে বেছে নিচ্ছি, কারণ কাটা তো সে খায় না। এদিকে আম্মু কড়াই পানিও দিয়ে দিয়েছে। তো এখন একে একে আম্মু সব মশলা দিয়ে দিবে। এই পটে তেল শেষ হয়ে গিয়েছিল, যার কারণে ঢেলে নেওয়া হলো। পিকু তো অনেক খেলাধুলা করে ফেলেছে, যার কারণে সে হাঁপাচ্ছে। পিকু শুধু বাইরে যেতে ইচ্ছে করে, তো বাইরে যাবে, তার জন্য এখানে দাঁড়িয়ে আছে। এখন আম্মু দিয়ে দিচ্ছে লবণ, দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া। এখন মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দেওয়া হচ্ছে। এখন ভালো করে মশলা কষিয়ে নেবে। মাছ বাছা তো শেষ করেছি, এখন দিয়ে দিচ্ছে ভাত। তো ভাত দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। তো এগুলো এখন পিকুকে দেওয়া হবে খেতে। এগুলোই হচ্ছে আজকে দুপুরে তার খাবার। পিকুকে খেতে দিয়ে দিলাম, এখন সে মজা করে খাচ্ছে। অল্প করে খেলো, তো সে আবার চলে যাচ্ছে। এদিকে তো মশলা কষানো হচ্ছে, আর কচু কেটে নেওয়া হয়েছিল, তো ধোয়া হয়ে গেছে। তো সেই কচুগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন কচুগুলো সহকারে ভালো করে কষে নিতে হবে। ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে নেওয়া হয়েছে। এখন মাছগুলো সুন্দর করে কেটে নেবে। প্রথমে আম্মু কেটে নিচ্ছে বেগুন, আর এদিকে তো কচু কষানো হচ্ছে। আম্মু মাছ কাটাও শুরু করে দিয়েছে।
এদিকে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সব বেগুন তো দিয়ে দিয়েছি, এখন বেগুনগুলো ভালো করে বসিয়ে দিচ্ছি। আমাদের গোলাপ গাছে আবার অনেক গোলাপ আসছে, তো দেখতে ভালোই লাগছে। গোলাপ গাছে গোলাপি গোলাপ। আমাদের বারান্দায় কাঠবাদামের গাছ হয়েছে, তো এই গাছগুলো আমাদের বাগানে লাগানো হবে। দেখতে তো পাচ্ছেন আপনারা, অনেক বড়ই হয়ে গিয়েছে। এই আমড়া গাছগুলো বাগানে লাগানো হবে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে লাগালেই বেশি ভালো হবে। এখন মাছগুলো ভাজা হবে, সেজন্য দিয়ে দিচ্ছে লবণ, দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়া। কড়াই তেল দেওয়া হচ্ছে, তেলটা গরম হোক, আর এইদিকে আম্মু মাছগুলো মাখিয়ে নিবে। এই তো মাছ ভাজা শুরু করে দিল। ভেজে রাখা মাছগুলো এখন তরকারিতে দেওয়া হচ্ছে। তার বেশি সময় লাগবে না, তরকারি রান্না তাড়াতাড়ি তো হয়ে যাবে। তরকারি রান্না করা তো হয়ে গিয়েছে, আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। তো আকাশকে দিচ্ছিলাম খেতে, তো প্রথমে মাছগুলো তুলে দিচ্ছি, এখন দিচ্ছি তরকারি। এইদিকে পিকু উপরে চলে এসেছে, তো দেখেন কোথায় বসে আছে সে। ওর মনে হয় গাছগুলো অনেক পছন্দ হয়েছে, যার কারণে সে এখানে বসে আছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আজকে সন্ধ্যার নাস্তায় পেয়ারা মাখানো হয়েছে, তো আমরা এখন পেয়ারা খেয়ে নিব। আর আজকে আছে কলিজা সিঙ্গারা। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।